রংপুরের পীরগঞ্জে যথাযথ মর্যাদায় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী পালন হয়েছে। বৃহস্পতিবার সকালে পীরগঞ্জের ফতেপুর জয়সদনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর আগে জয়সদন প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে জয়সদন থেকে একটি শোক র্যালি বের হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম মান্নু, দপ্তর সম্পাদক মাহবুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে সারা দেশের ন্যায় রংপুরের পীরগঞ্জেও সর্বাত্মক অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে ছাত্র জনতা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। বৃহস্পতিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা রংপুর মহাসড়কের পীরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড গিয়ে অবস্থান কর্মসূচিতে যোগ দেয়। অবস্থান কর্মসূচি থেকে পুলিশের গুলিতে নিহত পীরগঞ্জের সন্তান শহীদ আবু সাঈদ ও সোহাগ মিয়া হত্যার বিচারের দাবি জানানো হয়। কর্মসূচিতে রংপুর জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এতে বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজিলুর রহমান জেমস, মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন নবী চৌধুরী মিলন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সাবেক সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন প্রমুখ। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।